আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন মজিদের সূরা তওবার আলোচনা চলছে। এ পর্বে ৮ নম্বর রুকুর ৬০ নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে, যেখানে আরবি শব্দ ব্যবহার হচ্ছে সাদাকা প্রথমে, অন্য কোনো শব্দ এখানে ব্যবহার হচ্ছে না। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, অর্থাৎ সাদাকা তো কেবল নিঃস্ব মানুষের জন্য, ফকিরদের জন্য। এরপরে মিসকিন ব্যবহার হচ্ছে, তো ট্রান্সলেশনটা আসছে এরকম, সাদাকা তো কেবল নিঃস্ব, অভাবগ্রস্ত ও তৎসংশ্লিষ্ট কর্মচারীদের জন্য। এই যে সংশ্লিষ্ট কর্মচারীদের জন্য, মানে এই সাদাকা ব্যবস্থাপনায় নিয়োজিত, এই বিষয়টাই উপস্থাপিত হচ্ছে হয়তো। তৎসংশ্লিষ্ট কর্মচারীদের জন্য, এই যে নিঃস্ব, অভাবগ্রস্ত, এদেরকে যে ম্যানেজমেন্ট করবে, এবং এই বিষয়ে যারা সাদাকায় জড়িত আছে, এই পাওয়ার যোগ্য, এইভাবেই এটা নির্ধারিত হচ্ছে। যাদের চিত্ত আকর্ষণ করা হয় তাদের জন্য, ব্যাপারটা বোঝানো হচ্ছে যাদের মন জয় করা প্রয়োজন, অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য। আবার অনেক সময় বিভিন্ন ট্রান্সলেশনে আসছে মুসলিমদের মনোরঞ্জন করার জন্য, তাদেরকে এই বিধানটা বোঝানোর জন্য, বা তাদের যে কোনো বিধানের মাধ্যমে এমন কোনো হয়তোবা উপকার করার জন্য, যার মাধ্যমে তাদেরকে আকৃষ্ট করা যায় এই চমৎকার বিধানের দিকে, যে যেন তারা এই বিধানের দিকে তাদের মনটাকে ফেরাতে পারে। এরপরে আসছে মানুষকে দাসত্ব থেকে মুক্তির জন্য, কি চমৎকার ব্যাপার। ঋণ জর্জরিত অবস্থা থেকে পরিত্রাণের জন্য মানুষকে ফিরিয়ে আনা উচিত, ঋণের কঠিন এক শিকল থেকে বের করে আনার জন্য। আল্লাহর পথ বলতে জনকল্যাণমূলক কাজ, ধর্মর যে প্রচার, মানে সত্যিকারের সৃষ্টিকর্তার ধর্ম, যে সূরা রুমের ৩০ নম্বর আয়াতে যেটা আমরা দেখি, যে তোমরা যে প্রকৃতিতে, যে ফিতরাতে জন্মগ্রহণ করেছো, সেই প্রকৃতিকে দূষিত বিকৃত করো না, এটাই সর্বোচ্চ ধর্মবিধান, সত্য ধর্ম। কিন্তু অধিকাংশ মানুষই জানে না। এই যে মানুষের সৎ এবং সুন্দরের পথে রাখার জন্য, এই কাজটা করার জন্য ও প্রতিষ্ঠার কাছে এস্টাবলিশ করার জন্য, যে দিস ইজ দ্য অনলি প্রিন্সিপাল, এই নীতিবোধই মানুষ সকলে মেনে চলবে। এবং এটার জন্য ওই যে যেটা বললাম, অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য, যাদের অন্তর এইভাবে আকৃষ্ট করতে হয় কিসের প্রতি? এই বিধানের প্রতি, যেটা বললাম। এবং মুসাফিরদের জন্য ব্যয় করা, এটি আল্লাহর বিধান, নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। ট্রান্সলেশনটা আসে ওই যে যেটা আমরা বলছি, আরবিটা ফরিদাতাম মিনাল্লাহ, একদম ফর্দ হিসেবে আসছে আল্লাহর বিধান। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। এই ব্যাপারটা আমরা আমাদের মধ্যে গভীরভাবে গ্রথিত করে রাখবো, কারণ এই ৬০ নম্বর আয়াত নিয়ে যে সাদাকা ব্যাপারটা, যে দানকে আকৃষ্ট করার আল্লাহর যে আদেশ, আল্লাহর বিধান, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, এই ব্যাপারটা বুঝতে হবে। এবং কোরআনের সর্বত্র যে দানের ব্যাপারে মানুষকে উঠিয়ে নেওয়ার অবস্থায় নিয়ে আসা, দরিদ্র মানুষকে, যেমন ২১৯ নম্বর আয়াত সূরা বাকারায় বলা হচ্ছে, দান কি করবে? তোমার প্রয়োজনের অতিরিক্ত। এটা কিন্তু চমৎকার। অল্পে তুষ্ট থাকো, বাকিটা কিন্তু প্রয়োজন নাই। এটা অনেক বিরাট এক পার্সেন্টেজ হতে পারে তোমার ক্ষেত্রে, তোমার সব সম্পদে, বা প্রয়োজনের অতিরিক্ত। এই ব্যাপারগুলো কিন্তু চমৎকার ভাবে আসে এই সাদাকার ব্যাপারে। এবং আমরা দেখেছি সূরা বাকারার আয়াতগুলোতে কি অসাধারণভাবে সেই ২৪৫ থেকে, তারপরে ২৬০ থেকে নিয়ে একেবারে ২০০ প্রায় ৭৭ এই পর্যন্ত হয়তোবা চমৎকার ভাবে যাচ্ছে দানের ব্যাপারগুলোকে কিভাবে উপস্থাপন করবে। অভাবগ্রস্তকে এমন কিছু দান করো না যা তুমি নিজে নেবে না, বা খুঁজে খুঁজে দান করো যারা চায় না,
অনেক সুন্দর সুন্দর বিষয়গুলি উপস্থাপিত হচ্ছে, সারা কোরআনে ছবি আছে। আমরা গভীরভাবে এটার প্রতি যেন আকৃষ্ট হই। আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এই সাদাকা, এটা আমরা গ্রথিত করে ফেলি আমাদের মনের মধ্যে। আমাদের 60 নম্বর আয়াতটা শেষ হলো, এবার 61 নম্বর আয়াত। আর সত্যের শত্রুদের মধ্যে এমন লোক আছে যারা নবীকে কষ্ট দেওয়ার জন্য বলে, সে কান কথা শুনে। নবীকে বলতে বলছেন আল্লাহ, বলো হ্যাঁ, তোমাদের জন্য যা কল্যাণকর মঙ্গলজনক তার কান তাই শুনে। সে আল্লাহতে বিশ্বাস করে, আস্থা রাখে, বিশ্বাসীদের উপর যারা সত্যিকারের ওই প্রিন্সিপালটাকে অ্যাকসেপ্ট করছে, নীতিটাকে। একটু আগেও বলেছি, ধর্মের নীতি সমস্ত মানুষের জন্য আসলে প্রযোজ্য হয়, সততার পথে পরিভ্রমণ, এটাই আকৃষ্ট করে এই বিধান। আর তোমরা যারা বিশ্বাস করো তাদের জন্য শ্বেত রহমত। এই বিশ্বাস আল্লাহ দিচ্ছেন যে আসলে ধর্মটা কি, এবং এই ধর্মের মাধ্যমে সকলের কল্যাণ হবে, তার কান তো তাই শুনছে। যে তোমরা যারা বিশ্বাস করো তাদের জন্য শ্বেত রহমত। আসলে সে রহমত জগৎ সমূহের সবার জন্য, সমস্ত মানুষের জন্য, রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আমরা এটা দেখি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য উনি রহমত স্বরূপ। আল্লাহর পক্ষ থেকে একটা করুণা, আল্লাহর পক্ষ থেকে একটা অসাধারণ ভালোবাসার আধার। আর যারা আল্লাহ রসুলকে কষ্ট দেয় তাদের জন্য রয়েছে কঠিন আযাব, নিদারুণ শাস্তি। প্রত্যেক নবী রসুলকে, বহু নবী রসুল কষ্ট পেয়ে এসেছেন, যারা দিয়েছে তাদের অবস্থাটা বোঝানো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ। 62 নম্বর আয়াত। মুনাফিকরা, আসলে মুনাফিকদেরকে বলা হচ্ছে তোমাদেরকে খুশি করার জন্য তোমাদের কাছে আল্লাহর শপথ করে, মিথ্যা শপথ। না, এখানে বলা হচ্ছে 62 নম্বর আয়াতে, মুনাফিকরা আসলে তোমাদেরকে, বিশ্বাসীদেরকে খুশি করার জন্য তোমাদের কাছে আল্লাহর শপথ করে, যেটা আসলে মিথ্যা শপথ। খুশি করার জন্য মিথ্যা কথা বলে, বুঝতে দেয় না যে তাদের পজিশনটা, যে অবস্থানটা। অথচ সত্যিকার বিশ্বাসী হলে ওরা আল্লাহ ও তার রসুলকে খুশি করা অবশ্য কর্তব্য বলে মনে করতো, হিপোক্রেসি করতো না মুনাফিকরা। 63 নম্বর আয়াত। ওরা কি জানে না যে আল্লাহ ও তার রসুলের বিরোধিতাকারীদের জন্য অপেক্ষা করছে জাহান্নামের আগুন, যেখানে তারা থাকবে চিরকাল। এর চেয়ে চরম লাঞ্ছনা আর কি হতে পারে? এর চেয়ে চরম লাঞ্ছনার তো আর কিছু হতে পারে না। 64 নম্বর আয়াত। অনেক মুনাফিক আশঙ্কায় থাকে যে কখন একটা নতুন সূরা, এই সূরা অর্থে সূরা নাজিল হয়ে ওদের মনের অবস্থা ফাঁস হয়ে যাবে। এখানে সূরা অর্থে সূরা বোঝানো হচ্ছে, আয়াত বোঝানো হচ্ছে, ছোট একটা আয়াত হতে পারে, উভয় অর্থে বোঝানো হচ্ছে সৎ কাজের নীতির যে বাক্য, সততার পথে থাকার নীতির বাক্য অনুপ্রাণিত করতে ব্যবহৃত হয় কোরআনের প্রত্যেকটা আয়াত। এভাবে এসেছে। এইটা যখন নাজিল হয় ওদের মনের অবস্থা ফাঁস হয়ে যায় যে কি ভুল তারা করছে, এই সৎ আয়াত গুলোর মাধ্যমে কিন্তু প্রকাশিত হয়ে যায়। বলো, ইচ্ছে মতো ঠাট্টা বিদ্রুপ করে নাও। ওরা ঠাট্টা বিদ্রুপ করে তো, সেকেলে কল্পকাহিনী অমুক তমুক বলে আমরা কোরআনে বিভিন্ন জায়গায় দেখেছি। তোমরা যা প্রকাশিত হওয়ার আশঙ্কা করছো, আল্লাহ অবশ্যই তা প্রকাশ করে দেবেন। ওরা আশঙ্কায় থাকে এই ধর্ম বা এই নীতিবোধ, এটা কি আমাদের পূর্বপুরুষরা যা শিখিয়ে গেছে সেগুলিকে মিটিয়ে দেবে, ইরেজ করে দেবে, মুছে দেবে। সেই গোড়ামি যেটা তারা ফলো করে এসছে তাকে মুছে দেওয়ার জন্যই তো এই কোরআন এসেছে সমস্ত মানুষের জন্য। তাই যা প্রকাশিত হওয়ার আশঙ্কা করছো, আল্লাহ অবশ্যই তা প্রকাশ করে দেবেন, প্রকাশিত হবেই এবং হয়েছেও তাই। 65 নম্বর আয়াত। হে নবী, তুমি ওদের প্রশ্ন করলে ওরা নিশ্চয়ই বলবে আমরা তো হাসি তামাশা ও খোশ গল্প করছিলাম। ওদের জিজ্ঞেস করো, তাহলে তোমরা কি আল্লাহ, তার বাণী
তার রসুলকে নিয়ে হাসি তামাশা করছিলে। ৬৬ নম্বর আয়াত, অহেতুক কেন ছলনা করছো? তোমরা বিশ্বাস স্থাপনের পর সত্য অস্বীকার করছো। এই বিশ্বাস স্থাপনের পর সত্য অস্বীকার করেছ। তোমাদের মধ্যে কাউকে কাউকে ক্ষমা করলেও পাপাচারে নিমজ্জিতদের আমি কঠিন শাস্তি দেব। এই বিষয়টার ব্যাপারে যে পাপাচারে নিমজ্জিতদের মধ্যে আমি কঠিন শাস্তি দেব, সেখানে একজন ছিলেন যিনি এই অবস্থা থেকে উত্তরণের জন্য ক্ষমা চেয়েছিলেন, এবং ক্ষমা চাওয়ার ফলে যেটা হয়েছিল, সে এমনভাবে ক্ষমা চেয়েছিল, তাফসীর এবং হাদিসে আসে, যে আমাকে কেউ দাফন না করে, আমার মানে কোন রকমের আমাকে যেন না দেখে আমার লাশ। এইভাবে ক্ষমা চাওয়ার ফলে সে পরবর্তীতে ক্ষমা পেয়েছিল আল্লাহ তাআলার কাছে। আল্লাহ যে কাউকে ক্ষমা করতে পারেন, আল্লাহ পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় বলে আসছেন। তো বলা হয় সে যখন মৃত্যুবরণ করে, পরবর্তীতে তার লাশ খুঁজে পাওয়া যায় নাই। এই একটা উদাহরণ কোরআনে আসে। এখান থেকে বোঝা যায় যে যদি ক্ষমা চাওয়া যায়, তাওবাতুন নাসুহা, যেটা আন্তরিক ক্ষমা, যেটা সূরা তাহরিমের ৬৬ নম্বর আয়াতে আমরা দেখি। এবং আল্লাহ বলছেন যে তোমরা নিরাশ হও না, আমি ক্ষমা করি। ৩৯ নম্বর সূরা জুমার ৫৩ নম্বর আয়াতে। আর আরেক জায়গায় বলছেন, আর অনেক জায়গায়, একটা বলি, সূরা আনফালের ৩৮ নম্বর আয়াত, এটাকে পুনরাবৃত্তি করো না, পাপের বারবার রিপিটেশন করো না, এই যে ক্রাইটেরিয়াগুলি। এবং ওই যে সূরা নিসার ১৮ নম্বর আয়াতে বলছেন যে মৃত্যু সজ্জায় এসে কিন্তু শেষ মুহূর্তে ক্ষমা চেয়ে লাভ নাই। তুমি যখন সক্ষম কাজ করার অবস্থানে থাকবে, যে আমার সৎ কাজ করার সামনে স্কোপ আছে, এই অবস্থানগুলো ৪টা মিলিয়ে ক্ষমা করেন। এবং আল্লাহ বলছেন ১২৯ নম্বর আয়াত সূরা ইমরান সহ বিভিন্ন জায়গায়, আমি যাকে ইচ্ছা ক্ষমা করি। এটা তার এখতিয়ারের মধ্যে পড়ে। এখানে যে বলা হচ্ছে একটা, যে ক্ষমা পেয়েছিলেন কেউ, যেমন তোমরা বিশ্বাস স্থাপনের পর সত্য অস্বীকার করেছ। তোমাদের মধ্যে কাউকে কাউকে ক্ষমা করলেও পাপাচারে নিমজ্জিতদের আমি কঠিন শাস্তি দেব। এই ব্যাপারগুলো আমরা যদি অনুধাবন করি কোরআন থেকে, অনেক ভিতরে গিয়ে বুঝতে পারবো যে হতাশ হওয়ার কিছু নেই। আমাদের ফিরে আসার, তওবা করে, এই যে তওবা, ফিরে আসা, অনুশোচনা করে আমাদের সুযোগ আছে, ক্ষমা পাওয়ার সুযোগ আছে। কিন্তু আমরা যেন বারবার এই একই অন্যায় না করি। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।